নমস্কার, আমি মিলন স্যার। পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আজকে ক্লাস 10-এর বৃত্ত সংক্রান্ত উপপাদ্যের প্রয়োগ নাম্বার তোমাদের আজকে 10 নাম্বার প্রয়োগ নিয়ে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব আজকের এই টিউটোরিয়ালে। তোমরা যদি তোমাদের বইয়ের পেজ নাম্বার 63 বার করো তাহলে সেখানে দেখতে পাবে যে 10 নাম্বার প্রয়োগ। প্রথমে আমরা একটু পড়ে নিই যে অ্যাকচুয়ালি 10 নাম্বার প্রয়োগে কি বলেছে। এই বিষয়টি আগে আমাদের একটু পড়তে হবে, তারপরে আমরা প্রমাণ করব। দেখো, তাহলে প্রথমে আমরা কোশ্চেনটি একটু পড়ে নিই। বলেছে যে প্রমাণ করো যে, তার মানে প্রমাণ করতে বলেছে। কি প্রমাণ করতে বলেছে? কোনো বৃত্তের দুটো সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী। তার মানে কথাটা কেমন দাঁড়ালো একটু খেয়াল করো। মনে করো যে আমরা এরকম একটা বৃত্ত নিলাম। সাপোজ এই যে একটা বৃত্ত, ওকে, এটা মনে করো ও কেন্দ্রীয় একটি বৃত্ত। এই ও কেন্দ্রীয় বৃত্তের আমরা দুটো সমান সমান দৈর্ঘ্যের জ্যা নিব। দুটো সমান সমান দৈর্ঘ্যের জ্যা। মনে করো একটা আমরা এখান থেকে এইভাবে একটা নিলাম, ওকে, এইটার নাম দাও এ বি একটি জ্যা। আর একটা ধরে নাও আমরা যদি এইভাবে নিই, এইভাবে যদি আমরা একটা নিই, সমান সমান দৈর্ঘ্যের দুটো জ্যা, আর একটা এইভাবে যদি নিই, একটা এ বি যদি হয় তাহলে এটা আমরা সি আর ডি নাম দিয়ে দিলাম, ওকে। এখন কি বলেছে যে কোন বৃত্তের দুটি সমান জ্যা, তাহলে দুটো সমান জ্যা নিয়েছি। কেন্দ্র থেকে সমদূরবর্তী, তার মানে কি কেন্দ্র থেকে এরা কি হবে সমান দূরবর্তীতে আছে। তার মানে কেন্দ্র থেকে এরা এইভাবে সমান সমান দূরত্বে আছে। এইটা আর এইটা সাপোজ মনে করো এইভাবে আছে, এরা সমান দূরত্বে আছে। তার মানে কেন্দ্র থেকে এখান থেকে এতটুকু দৈর্ঘ্য যা হবে, এখান থেকে এতটুকু দৈর্ঘ্য তাই হবে। এটা হচ্ছে আমাদের দেখাতে হবে। এবার এটা মনে করো আমরা ই নাম দিই, আর এটা মনে করো এর নাম দিই, ওকে। এখন আমরা যে অঙ্কনটা করলাম সেই অঙ্কনটা এবার একটু কথাতে লিখি। কি লিখবো? সরাসরি আমরা লিখি। মনে করি, দেখো, মনে করি এই যে ও কেন্দ্রীয় বৃত্ত, তাই না? ও কেন্দ্রীয় বৃত্তের, মনে করি ও কেন্দ্রীয় বৃত্তের সমান দৈর্ঘ্যের দুটি জ্যা, সমান সমান দৈর্ঘ্যের দুটি জ্যা কে কি এ বি এবং সিডি নেওয়া হলো। সিডি নেওয়া হলো, ওকে, এটা আমরা নিয়েছি। এইবার এই যে ও কেন্দ্রীয় এখানে ও কেন্দ্রীয় না লিখে আমরা এইভাবে লিখি, বৃত্তের কেন্দ্র ও থেকে, এইভাবে না লিখে এইভাবে লিখি, বৃত্তের কেন্দ্র ও থেকে, বৃত্তের কেন্দ্র ও থেকে ও ই এবং আরেকটা কি আছে ও এফ, তাই না? বৃত্তের কেন্দ্র ও থেকে ও ই এবং ও এফ এরা সম দূরবর্তী, ওকে। তার মানে কি বৃত্তের কেন্দ্র ও থেকে ও ই এবং ও এফ এরা হচ্ছে কি সম দূরবর্তী। অর্থাৎ কি লিখতে পারি? অর্থাৎ দিয়ে আমরা লিখতে পারি এই যে ও ই এই ও ইটা কিন্তু অলরেডি আমাদের এ বি এর উপর লম্ব হিসাবে আছে। এটা অ্যাকচুয়ালি লম্বের চিহ্ন। তার মানে ও ই লম্ব এ বি। আর একটা কি ও এফ এবং
এবং এই যে ও এফ, এই ও এফ লম্ব কার উপরে আছে? সিডি। সিডি তার মানে ও ই লম্ব এবি জ্যা এবং ও এফ লম্ব সিডি জ্যা। এতটুকু আমরা অঙ্কন করেছি। এবার প্রমাণ করতে হবে। কি প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে। দেখো, প্রমাণ করতে হবে যে কেন্দ্র থেকে এরা সমদূরবর্তী। তার মানে কি? কেন্দ্র থেকে সমদূরবর্তী মানে হচ্ছে আমাদের ও ই সমান সমান ও এফ। ও ই সমান সমান ও এফ, কেন্দ্র থেকে এরা সমদূরবর্তী। তার মানে এতটুকু আমাদের প্রমাণে দেখাতে হবে। এবার প্রমাণ করার আগে আমরা আরেকটু অঙ্কন করব। কি অঙ্কন? দেখো, এই যে এ আর ও, এটাকে আমরা একটু যুক্ত করে দিই। আর একটা এই যে সি আর ও, এটাকে আমরা যুক্ত করে দিই। এই হচ্ছে আমাদের একটু অঙ্কনে এই কথাটা একটু লিখে দিতে হবে। কি লিখে দিতে হবে? অঙ্কনে অঙ্কন, তাই না? অঙ্কন একটু আমরা লিখলাম। অঙ্কনে হচ্ছে এ ও, এ কমা ও এবং কি আছে? সি কমা ও, সি কমা ও যুক্ত করা হলো। ওকে, যুক্ত করা হলো। এটা হচ্ছে আমাদের অঙ্কন। এইবার আসবে আমাদের প্রমাণ। এবার একটু আমরা প্রমাণ করব। দেখো, প্রমাণটা এবার কিভাবে করতে হবে এবার একটু খেয়াল করো। যেহেতু আমরা কি জানি, আমরা যেহেতু সকলেই জানি যে এই ও ই লম্ব কি আছে? এবি জ্যায়ের উপর, এবি জ্যায়ের উপর এবং ও এফ লম্ব আমাদের সিডি। তার মানে সিডি জ্যায়ের উপর হচ্ছে এরা আমাদের সম্পূর্ণ লম্ব হিসাবে কিন্তু এরা অলরেডি আছে। তার মানে ও ই লম্ব এবি এবং ও এফ লম্ব সিডি, এতটুকু কিন্তু আমরা জানি। এখন আরেকটা জিনিস আমাদের যেটা জানতে হবে সেটা কি? আমরা দুটো জেনে গেলাম কে কার উপরে লম্ব। এই যে এই যদি আমরা একটু বার করি, এই এই আচ্ছা, এতটুকু করার আগে একটু তোমরা বুঝে নাও। কি বুঝবা? এই এই আমরা কিন্তু অলরেডি লিখতে পারি যে হাফ এবি, এই হাফ হাফ এবি। ওকে, কেন লিখতে পারি? কারণ এর আগে তোমরা যদি উপপাদ্যগুলো একটু দেখো, 32 নম্বর 33 নম্বর, তাহলে বুঝতে পারবা যে বৃত্তের কেন্দ্র থেকে কোনো জ্যায়ের ওপর যদি লম্ব অঙ্কন করা হয় তাহলে সেই লম্ব বৃত্তের ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। তার মানে যখন এটা লম্ব অঙ্কন করা হয়েছে দুটো জ্যায়ের ক্ষেত্রেই, তাই না? লম্ব যখন অঙ্কন করা হয়েছে তখন অলরেডি কিন্তু এরা দুভাগে ভাগ হয়ে গেছে, তাই না? তার মানে আমরা এই সমান সমান হাফ এবি লিখতে পারি, পারি না? লিখতে পারি। তাহলে এখন আমরা লিখতে পারি যে এই সমান সমান হাফ কি আছে? এবি, হাফ এবি। এবং আর একটা আমরা লিখবো কি? সিএফ সমান সমান হাফ কি আছে? সিডি। কারণ কি? কারণটা কিন্তু একটু তোমাদের মেনশন করে দিতে হবে ওই কথাটাই। কারণ কোন বৃত্তের কেন্দ্র থেকে যদি কোনো জ্যা এর উপর লম্ব অঙ্কন করা হয় তাহলে ওই লম্ব কি করে? জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে।
ওকে, এই কথাটা একটু তোমাদের এখানে মেনশন করে দিতে হবে, নাহলে কিন্তু চলবে না। কারণ এই ভাষাটা আমরা তখনই লিখতে পারবো যখন এই কথাটা আমরা লিখে দিতে পারবো। ওকে, আশা করি তোমাদের এখানে কোনো সমস্যা নেই। এইবার দেখো তো, এইবার এবি, এইবার দেখো এই যে এবি, এবি ইকুয়াল টু আমরা কি জানি সিডি, কারণ এটা সমান সিডি, এই দুটো যা হচ্ছে সমান দৈর্ঘ্যের জ্যা। এখন এই দুটো জ্যায়ের আবার আমরা কি জানি যে এই সমান সমান সিএফ, এবং আচ্ছা এটা এইভাবে দেখো, জ্যায়ের 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 কি এই সমান সমান কি আছে সিএফ। ওকে, তাই তো, তার মানে এবি সমান সমান সিডি, জ্যায়ের এই সমান সমান সিডি সিএফ, সরি সিএফ। তাহলে এই দুটো যদি সমান হয় তখন আমরা কি করতে পারি, তখন কিন্তু আমরা সরাসরি করে দিতে পারি যে এই যে এখানে একটা এইও ত্রিভুজ আর একটা যে সিএফও, যেদিক থেকে বলো না কেন, যে দুটো ত্রিভুজ উৎপন্ন হয়েছে, এই দুটো ত্রিভুজের দেখো, ত্রিভুজ এ ও ই, যেদিক থেকে বলি আমরা এ ও ই, এবং ত্রিভুজ আর একটা সিওএফ, সিওএফ এর 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 কি প্রথমে এই যে কোণটা হবে, এই যে এই কোণটা আর এখানকার যে এই কোণটা, এই দুটো কোণ সমান, কারণ এরা 90 ডিগ্রি, কারণ লম্ব লম্ব হয়ে দাঁড়িয়ে আছে, মানে এরা সমকোণ। তার মানে কোণ এ এ ই ও বা ও ই এ এর কোণ ও ই এ, মানে ই আমাদের মিডলে রাখতে হবে, সমান সমান কোণ কি আছে সি এফ ও বা ও এফ সি, ও এফ সি। এই দুটো কোণ হচ্ছে এরা সমকোণ, এরা সমকোণ, এরা হলো সমকোণ। ওকে, কারণ ত্রিভুজ এত এবং ত্রিভুজ এত এর কোণ এত এবং কোণ এত, এরা হচ্ছে সমকোণ। সমকোণ যখন আমরা দেখিয়ে দিলাম তখন এখান থেকে আরেকটি আমরা লিখতে পারি যে এই ত্রিভুজের এই যে ত্রিভুজটা, তাই না, এ ই ও, এই যে ত্রিভুজ, এই ত্রিভুজের আমাদের ও এ, ও এ, এই যে ও এ সমান সমান ওসি, ওসি অতিভুজ, অতিভুজ, এই দুটো অতিভুজ সমান, কারণ কারণ এরা একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ, কারণ ওরা একই বৃত্তের ব্যাসার্ধ, তাই না, কারণ ও এ অতিভুজ সমান সমান ওসি অতিভুজ, এই ত্রিভুজের এরা একই বৃত্তের ব্যাসার্ধ। এই কথাটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, আমাদের মেনশন করতেই হবে, নাহলে কিন্তু চলবে না। যখন এরা একই বৃত্তের ব্যাসার্ধ এবং অতিবেদ যদি আমরা সমান পেয়ে থাকি, তাহলে এখান থেকে আমরা সরাসরি কি লিখতে পারি, সরাসরি কিন্তু আমরা অলরেডি লিখে দিতে পারি যে এখানে এই যে এ ই সমান সমান সিএফ, এ ই সমান সমান সিএফ লিখতে পারি না, এ ই সমান সমান সিএফ, এ ই সমান সমান সিএফ। অতিভুজ যখন পেয়ে গেলাম, তার মানে এটা অতিভুজ, এটা হচ্ছে আমাদের লম্ব, এটা হচ্ছে ভূমি, তার মানে এই ভূমি আর এই ভূমি আমাদের অলরেডি সমান। তাহলে আমরা অতিভুজ পেলাম, ভূমি পেলাম এবং লম্ব পেলাম। তাহলে এবার আমরা কি করতে পারি, আবার কোণ সমান পেয়ে গেলাম, তখন কিন্তু আমরা অলরেডি লিখে দিতে পারি, অতএব ত্রিভুজ এ ই ও বা এ ও ই সর্বসম ত্রিভুজ আর একটা সিওএফ, 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 কারণ এরা কি সর্বসমতার শর্ত অনুযায়ী, সর্বসমতার শর্তানুযায়ী, সর্বসমতার শর্তানুযায়ী এই দুইটা ত্রিভুজ হচ্ছে আমাদের সর্বসম। অতএব এখানে আমি একটু লিখি, অতএব
অতএব আমাদের এই যে ইও, অতএব ইও সমান সমান ও এফ, এই দুইটা কিন্তু আমাদের লম্ব প্রমাণ করতে বলেছিল। তাহলে এটা হচ্ছে আমাদের প্রমাণ, অলরেডি এখন হয়ে গেল। এটা হচ্ছে প্রমাণিত। ওকে, প্রমাণিত। এই ছিল হচ্ছে তোমাদের প্রয়োগ 10 নাম্বারের ব্যাখ্যা, পেজ নাম্বার 63। তোমাদের আমি 4টা বৃত্ত সম্পর্কিত কিন্তু উপপাদ্য করালাম। এই 4টের মধ্যে তোমরা পাবেই কমন, 100% কমন। এর উপরে আর তোমাদের মানে এই অধ্যায়ের যদি আসে এই 4টার মধ্যেই আসবে, এর উপরে এর বাইরে কখনো থাকে না। এখন এই উপপাদ্যের উপর প্রয়োগ করে কিন্তু তোমাদের এখান থেকে বৃত্ত সম্পর্কিত কিছু কোশ্চেন সেট করা হবে। তো আমি পরবর্তী পার্ট নিয়ে আসবো তোমাদের কিছু কোশ্চেনের সেট। তো তোমরা এই উপপাদ্যগুলি আগে একটু প্র্যাকটিস করো, তারপরে আমি কোশ্চেন নিয়ে তোমাদের সাথে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করবো আলাদা কয়েকটি টিউটোরিয়ালে। একটা টিউটোরিয়ালে দেওয়া সম্ভব না, আশা করি 4-5টি টিউটোরিয়াল যাবে এই বৃত্ত সংক্রান্ত তোমাদের অধ্যায়েরই। তাহলে এগুলো একটু কমপ্লিট করে নাও, আমি আবার আসবো পরবর্তী পার্ট নিয়ে। তাহলে আজকের মতো এখানেই।